নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেট ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি পেপার 1, পেপার 2 এবং এসটিজিটির বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একটি কমন টপিক মাইকেল মধুসূদন দত্ত নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয় নিয়ে আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দের বাংলাদেশের যশোহর জেলায় সাগরতলী গ্রামে কপোতাক্ষ নদীর তীরে। মৃত্যু 29 জুন 1873, কলকাতা, বর্তমানে পশ্চিমবঙ্গ। পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী, ছদ্মনাম টিমোথি পেন পোয়েম। দাম্পত্য সঙ্গী রেবেকা মেকটিভাস, হেনরিতা সোফিয়া হোয়াইট। সন্তান নেপোলিয়ন শর্মিষ্ঠা। মধুসূদন খ্রিস্টধর্ম গ্রহণ করেন 9 ফেব্রুয়ারি 1843 খ্রিস্টাব্দে, মাত্র 19 বছর বয়সে। নেক্সট আমি এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব, যেটি ওয়ান লাইনার। বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক ট্রেজেডি রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। প্রথম প্রহসন রচয়িতা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রেজেডি নাটক কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা, পত্র সংখ্যা ছিল 11টি। বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য। মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন পদ্মাবতী নাটকে 2য় অঙ্কে। যদি বলে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন কোন কাব্যগ্রন্থে, তখন বলবেন তিলোত্তমা সম্ভব কাব্য। আর যখন বলবে নাটকের কথা, তখন হবে পদ্মাবতী নাটকে প্রথম তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন। এরপর আছে বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। মধুসূদনের প্রথম বাংলা কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য। পাশ্চাত্যের মিল্টন নামে অভিহিত মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত দ্য হিন্দু ক্রনিকলস পত্রিকা সম্পাদনা করতেন। মধুসূদন দত্তের রচিত প্রকাশিত প্রথম গ্রন্থের নাম দ্য ক্যাপটিভ লেডি। তার হেক্টর বধ গ্রন্থটি ইলিয়াড হোমার উপাখ্যান অবলম্বন করে রচিত। প্রথমে বুরুশালিকের গাড়িরও প্রহসনের নাম ছিল ভবশিব মন্দির। মধুসূদনের অসম্পূর্ণ নাটকের নাম ইংরেজি নাটক রিজিয়া। তিনি সর্বপ্রথম চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান। মাইকেল মধুসূদন দত্তের প্রথম সনেট বঙ্গভাষা। এই বঙ্গভাষা কবিতাটা চতুর্দশপদী কবিতা কাব্যের কবিতা। এরপর আছে উল্লেখযোগ্য গ্রন্থ। কাব্য মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। আর নাটকের মধ্যে আছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। এগুলো ছাড়াও আরও আছে। এগুলো হচ্ছে বিখ্যাত যে কাব্যগ্রন্থ, নাটক, প্রহসন। এগুলো প্রহসনের মধ্যে আছে বুরুশালিকের গাড়েরও একে কী বলে সভ্যতা। অনুবাদ গ্রন্থ হচ্ছে হেক্টর বধ। ইংরেজি রচনা কাব্য হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। এখন আমরা মেঘনাদবধ কাব্য সম্পর্কে জেনে নিব। এটা প্রকাশিত হয় 1861 সালে। মেঘনাদবধ কাব্যের সর্গ সংখ্যা 9টি। সংস্কৃত মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত এই মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। মোট 3 দিন 2 রাত্রির ঘটনা বর্ণিত। ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দে রচিত এই মেঘনাদবধ। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল নেই। এরপর আছে সনেট। সনেটের জনক ইতালির কবি পেত্রার্ক। বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। যদি এক্সামের মধ্যে আসে বাংলা সনেটের জনককে, তখন আপনারা বলবেন মাইকেল মধুসূদন দত্ত। সনেটের লাইন থাকে 14টি। সনেটের 2টি অংশ, প্রথমে অষ্টক, দ্বিতীয়তে থাকে ষষ্ঠক। মানে প্রথমে 8 লাইন থাকবে, এরপর থাকে 6টা লাইন। সনেটের বাংলা চতুর্দশপদী কবিতা। বাংলা সনেটের আদিগ্রন্থ মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলী। 102টি সনেট রয়েছে এই চতুর্দশপদী কবিতাবলীর মধ্যে। এরপর আছে নাটক। শর্মিষ্ঠা 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পদ্মাবতী 1860, কৃষ্ণকুমারী 1861, মায়াকানন 1874 খ্রিস্টাব্দে। এরপর আছে প্রহসন। একে কী বলে সভ্যতা 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বুরুশালিকের গাড়েরও 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এরপর আছে কাব্যগ্রন্থ। তিলোত্তমা সম্ভব কাব্য 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মেঘনাদবধ কাব্য 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ব্রজাঙ্গনা কাব্য 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বীরাঙ্গনা কাব্য 1862 খ্রিস্টাব্দে। চতুর্দশপদী কবিতাবলী 1866 খ্রিস্টাব্দে। এখন আমরা এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, যে নাটক দেখে মধুসূদন দত্ত হতাশ হয়ে নিজেই নাটক রচনায় অগ্রসর হয়েছিলেন, সেই নাটকটির নাম কি? অপশন এ মায়াকানন, অপশন বি রত্নাবলী, অপশন সি কৃষ্ণকুমারী, অপশন ডি
কুলীন কুল সর্বস্ব। এখানে সঠিক আনসারটা হবে অপশন বি রত্নাবলী। কোশ্চেন নাম্বার 2, মধুসূদন দত্ত প্রণীত প্রথম নাটকটির নাম কি? অপশন এ পদ্মাবতী, অপশন বি কৃষ্ণকুমারী, অপশন সি শর্মিষ্ঠা, অপশন ডি একে কি বলে সভ্যতা। এখানে সঠিক আনসারটা হবে অপশন সি শর্মিষ্ঠা। কোশ্চেন নাম্বার 3, শর্মিষ্ঠা নাটক যে নাট্যশালায় প্রথম অভিনীত হয়? অপশন এ জোড়াসাঁকো নাট্যশালা, অপশন বি বেলগাছিয়া নাট্যশালা, অপশন সি শ্যামবাজার নাট্যশালা, অপশন ডি প্রসন্ন ঠাকুরের নাট্যশালা। এখানে সঠিক আনসারটা হবে অপশন বি বেলগাছিয়া নাট্যশালা। শর্মিষ্ঠা নাটক বেলগাছিয়া নাট্যশালায় প্রথম অভিনীত হয়। কোশ্চেন নাম্বার 4, পদ্মাবতী নাটকের হেলেন রূপান্তরিত হয়েছেন? অপশন এ রতি চরিত্রে, অপশন বি শশী চরিত্রে, অপশন সি পার্বতী চরিত্রে, অপশন ডি পদ্মাবতী চরিত্রে। এখানে সঠিক আনসারটা হবে অপশন ডি পদ্মাবতী চরিত্রে। কোশ্চেন নাম্বার 5, মধুসূদন দত্তের সার্থক ট্র্যাজেডিধর্মী নাটক হল? অপশন এ পদ্মাবতী, অপশন বি কৃষ্ণকুমারী, অপশন সি শর্মিষ্ঠা, অপশন ডি একে কি বলে সভ্যতা। এখানে সঠিক আনসারটা হবে অপশন বি কৃষ্ণকুমারী। মধুসূদন দত্তের সার্থক ট্র্যাজেডিধর্মী নাটক হল কৃষ্ণকুমারী। কোশ্চেন নাম্বার 6, বেঙ্গল থিয়েটারে অভিনয় করার জন্য মধুসূদন যে নাটকটি লিখেছেন তার নাম হলো? অপশন এ মায়াকানন, অপশন বি কৃষ্ণকুমারী, অপশন সি শর্মিষ্ঠা, অপশন ডি একে কি বলে সভ্যতা। এখানে সঠিক আনসারটা হবে অপশন এ মায়াকানন। বেঙ্গল থিয়েটারে অভিনয় করার জন্য মধুসূদন মায়াকানন নাটকটি লিখেছিলেন। কোশ্চেন নাম্বার 7, গ্রিক পুরাণের প্রসিদ্ধ গল্প আপেল অফ ডিসকর্ড অবলম্বনে মধুসূদন দত্ত লেখেন? অপশন এ পদ্মাবতী, অপশন বি কৃষ্ণকুমারী, অপশন সি শর্মিষ্ঠা, অপশন ডি একে কি বলে সভ্যতা। এখানে সঠিক আনসারটা হবে অপশন এ পদ্মাবতী। কোশ্চেন নাম্বার 8, মানসিংহ ও জয়সিংহ ঐতিহাসিক এই চরিত্র দুটি মধুসূদনের যে নাটকে আছে? অপশন এ পদ্মাবতী, অপশন বি কৃষ্ণকুমারী, অপশন সি শর্মিষ্ঠা, অপশন ডি মায়াকানন। এখানে সঠিক আনসারটা হবে অপশন বি কৃষ্ণকুমারী। মানসিংহ ও জয়সিংহ ঐতিহাসিক এই দুটি চরিত্র মধুসূদনের কৃষ্ণকুমারী নাটকে আছে। কোশ্চেন নাম্বার 9, একে কি বলে সভ্যতা প্রহসনের রচনাকাল হল? অপশন এ 1857 খ্রিস্টাব্দে, অপশন বি 1858 খ্রিস্টাব্দে, অপশন সি 1859 খ্রিস্টাব্দে, অপশন ডি 1860 খ্রিস্টাব্দে। এখানে সঠিক আনসারটা হবে অপশন ডি 1860 খ্রিস্টাব্দে। একে কি বলে সভ্যতা প্রহসনের রচনাকাল হল 1860 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 10, কর্নেল টোডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান অনুসারে মধুসূদন দত্ত লেখেন? অপশন এ পদ্মাবতী, অপশন বি কৃষ্ণকুমারী, অপশন সি শর্মিষ্ঠা, অপশন ডি মায়াকানন। এখানে সঠিক আনসারটা হবে অপশন বি কৃষ্ণকুমারী। কর্নেল টোডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান অনুসারে মধুসূদন দত্ত লেখেন কৃষ্ণকুমারী। কোশ্চেন নাম্বার 11, দৈত্যগুরু শুক্রাচার্য মধুসূদন দত্তের কোন নাটকের চরিত্র? অপশন এ পদ্মাবতী, অপশন বি কৃষ্ণকুমারী, অপশন সি শর্মিষ্ঠা, অপশন ডি মায়াকানন। এখানে সঠিক আনসারটা হবে অপশন সি শর্মিষ্ঠা। দৈত্যগুরু শুক্রাচার্য মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকের চরিত্র। কোশ্চেন নাম্বার 12, বুড়ো শালিকের গাড়েরও প্রহসনটি প্রকাশিত হয়? অপশন এ 1857 খ্রিস্টাব্দে, অপশন বি 1858 খ্রিস্টাব্দে, অপশন সি 1859 খ্রিস্টাব্দে, অপশন ডি 1860 খ্রিস্টাব্দে। এখানে সঠিক আনসারটা হবে অপশন ডি 1860 খ্রিস্টাব্দে। বুড়ো শালিকের গাড়েরও প্রহসনটি 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 13, ইয়ং বেঙ্গল এর ভ্রান্ত মতাদর্শকে ব্যঙ্গ করে মধুসূদন দত্ত লিখেছিলেন? অপশন এ মায়াকানন, অপশন বি কৃষ্ণকুমারী, অপশন সি শর্মিষ্ঠা, অপশন ডি একে কি বলে সভ্যতা। এখানে সঠিক আনসারটা হবে অপশন ডি একে কি বলে সভ্যতা। ইয়ং বেঙ্গল এর ভ্রান্ত মতাদর্শকে ব্যঙ্গ করে মধুসূদন দত্ত লিখেছিলেন একে কি বলে সভ্যতা। কোশ্চেন নাম্বার 14, 19 শতকের বন্ড ধার্মিকদের ব্যঙ্গ করে মধুসূদন দত্ত লিখেছেন? অপশন এ বুড়ো শালিকের গাড়েরও, অপশন বি কৃষ্ণকুমারী, অপশন সি শর্মিষ্ঠা, অপশন ডি একে কি বলে সভ্যতা। এখানে সঠিক আনসারটা হবে অপশন এ বুড়ো শালিকের গাড়েরও। 19 শতকের বন্ড ধার্মিকদের ব্যঙ্গ করে মধুসূদন দত্ত লিখেছিলেন বুড়ো শালিকের গাড়েরও। কোশ্চেন নাম্বার 15, বুড়ো শালিকের গাড়েরও প্রহসনের নামকরণ করেছিলেন? অপশন এ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি রাজা ঈশ্বরচন্দ্র, অপশন ডি কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। এখানে সঠিক আনসারটা হবে অপশন সি রাজা ঈশ্বরচন্দ্র। বুড়ো শালিকের গাড়েরও এই প্রহসনটির নামকরণ করেছিলেন রাজা ঈশ্বরচন্দ্র। কোশ্চেন নাম্বার 16, ভক্তপ্রসাদ যে প্রহসনের চরিত্র তার নাম হলো? অপশন এ বুড়ো শালিকের গাড়েরও, অপশন বি কৃষ্ণকুমারী,
অপশন সি শর্মিষ্ঠা, অপশন ডি একে কি বলে সভ্যতা। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন এ বুড়োশালিকের গাড়েরো। ভক্তপ্রসাদ যে প্রশ্ন চরিত্র তার নাম হলো বুড়োশালিকের গাড়েরো। কোশ্চেন নাম্বার 17, হানিফ যে প্রশ্ন চরিত্র সেই প্রশ্নটির নাম হলো অপশন এ শর্মিষ্ঠা, অপশন বি কৃষ্ণকুমারী, অপশন সি বুড়োশালিকের গাড়েরো, অপশন ডি একে কি বলে সভ্যতা। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন সি বুড়োশালিকের গাড়েরো। হানিফ বুড়োশালিকের গাড়েরো প্রশ্নের চরিত্র। কোশ্চেন নাম্বার 18, জেন্টলম্যান ইন দ্য নেম অফ ফ্রিডম লেট আস এনজয় আওয়ার সেলভস। এই উক্তিটি করেছিল অপশন এ ভক্তপ্রসাদ, অপশন বি কালীনাথ, অপশন সি নবীন মাধব, অপশন ডি নবকুমার। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি নবকুমার। কোশ্চেন নাম্বার 19, গ্রিক পুরাণ অবলম্বনে রচিত মধুসূদনের একটি নাটক হলো অপশন এ পদ্মাবতী, অপশন বি কৃষ্ণকুমারী, অপশন সি শর্মিষ্ঠা, অপশন ডি মায়াকানন। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন সি শর্মিষ্ঠা। গ্রিক পুরাণ অবলম্বনে রচিত মধুসূদনের একটি নাটক হলো শর্মিষ্ঠা। কোশ্চেন নাম্বার 20, পুটি চরিত্রটি পাওয়া যায় যেখানে অপশন এ পদ্মাবতী, অপশন বি বুড়োশালিকের গাড়েরো, অপশন সি শর্মিষ্ঠা, অপশন ডি মায়াকানন। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি বুড়োশালিকের গাড়েরো। পুটি চরিত্রটি বুড়োশালিকের গাড়েরো প্রশ্নের মধ্যে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 21, মধুসূদনের লেখা পত্রকাব্য হলো অপশন এ ব্রজাঙ্গনা কাব্য, অপশন বি বীরাঙ্গনা কাব্য, অপশন সি মেঘনাদবধ কাব্য, অপশন ডি তেলোত্তম সম্ভব কাব্য। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি বীরাঙ্গনা কাব্য। মধুসূদনের লেখা পত্রকাব্য হলো বীরাঙ্গনা কাব্য। কোশ্চেন নাম্বার 22, মেঘনাদবধ কাব্যের রচনাকাল হলো অপশন এ 1860 খ্রিস্টাব্দে, অপশন বি 1861 খ্রিস্টাব্দে, অপশন সি 1862 খ্রিস্টাব্দে, অপশন ডি 1863 খ্রিস্টাব্দে। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি 1861 খ্রিস্টাব্দে। মেঘনাদবধ কাব্যের রচনাকাল হলো 1861 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 23, মধুসূদন কোন ছন্দে মেঘনাদবধ কাব্য লেখেন? অপশন এ তান প্রদান ছন্দে, অপশন বি মাত্রাবৃত্ত ছন্দে, অপশন সি দলবৃত্ত ছন্দে, অপশন ডি অমিত্রাকর ছন্দে। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি অমিত্রাকর ছন্দে। মধুসূদন অমিত্রাকর ছন্দে মেঘনাদবধ কাব্য লেখেন। কোশ্চেন নাম্বার 24, ব্রজাঙ্গনা কাব্য হলো অপশন এ সনেট ধর্মী, অপশন বি পয়ার ধর্মী, অপশন সি রোমান্স ধর্মী, অপশন ডি উডধর্মী। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন ডি উডধর্মী। ব্রজাঙ্গনা কাব্য হলো উডধর্মী। কোশ্চেন নাম্বার 25, ব্রজাঙ্গনা কাব্য প্রকাশিত হয় অপশন এ 1861 জুলাই, অপশন বি 1862 আগস্ট, অপশন সি 1863 সেপ্টেম্বর, অপশন ডি 1865 নভেম্বর। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন এ 1861 জুলাই। কোশ্চেন নাম্বার 26, দ্য মেঘনাদবধ ইজ মিস্টার দত্তস গ্রেটেস্ট ওয়ার্ক। উক্তিটি বক্তা হলেন অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি প্রমোদ চৌধুরী, অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি রমেশচন্দ্র দত্ত। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্য মেঘনাদবধ ইজ মিস্টার দত্তস গ্রেটেস্ট ওয়ার্ক উক্তিটির বক্তা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 27, বীরাঙ্গনা কাব্য যে বিদেশি কবির কাব্য অবলম্বনে রচিত? অপশন এ মিল্টন, অপশন বি পেত্রার্ক, অপশন সি ওভিড, অপশন ডি ওয়ার্ডসওয়ার্থ। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন সি ওভিড। বীরাঙ্গনা কাব্য বিদেশি কবি ওভিদের কাব্য অবলম্বনে রচিত। কোশ্চেন নাম্বার 28, বীরাঙ্গনা কাব্য এ পত্রের সংখ্যা হলো অপশন এ 11, অপশন বি 15, অপশন সি 18, অপশন ডি 21। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন এ 11। বীরাঙ্গনা কাব্যে পত্রের সংখ্যা হলো 11। কোশ্চেন নাম্বার 29, চতুর্দশপদী কবিতাবলী কি জাতীয় কাব্য? অপশন এ পয়ার, অপশন বি সনেট, অপশন সি উড, অপশন ডি আধুনিক গদ্য। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন বি সনেট। চতুর্দশপদী কবিতাবলী সনেট জাতীয় কাব্য। কোশ্চেন নাম্বার 30, চতুর্দশপদী কবিতাবলীর অধিকাংশ কবিতা রচিত হয় অপশন এ ইতালিতে, অপশন বি ইংল্যান্ডে, অপশন সি ফ্রান্সে, অপশন ডি বাংলাদেশে। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন ডি বাংলাদেশে। চতুর্দশপদী কবিতাবলী এর অধিকাংশ কবিতা রচিত হয় বাংলাদেশে। কোশ্চেন নাম্বার 31, যে কাব্যটি অসমাপ্ত রেখে মধুসূদন পরলোক গমন করেন? অপশন এ হেক্টরবধ, অপশন বি ব্রজাঙ্গনা, অপশন সি বীরাঙ্গনা, অপশন ডি চতুর্দশপদী কবিতাবলী। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন এ হেক্টরবধ। হেক্টরবধ কাব্যটি অসমাপ্ত রেখে মধুসূদন পরলোক গমন করেন। কোশ্চেন নাম্বার 32, ব্রজাঙ্গনা কাব্যের পটভূমি হলো অপশন এ দ্বারকা, অপশন বি মথুরা, অপশন সি বৃন্দাবন, অপশন ডি গোকুল। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন সি বৃন্দাবন। ব্রজাঙ্গনা কাব্যের পটভূমি হলো বৃন্দাবন।
কোশ্চেন নাম্বার 33, ব্রজাঙ্গনা কাব্যে যে দুটি ঋতুর কথা প্রাধান্য পেয়েছে? অপশন এ গ্রীষ্ম ও হেমন্ত, অপশন বি বর্ষা ও বসন্ত, অপশন সি শীত ও বসন্ত, অপশন ডি শরৎ ও বসন্ত। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন বি বর্ষা ও বসন্ত। ব্রজাঙ্গনা কাব্যে বর্ষা ও বসন্ত এই দুটি ঋতুর কথা প্রাধান্য পেয়েছে। কোশ্চেন নাম্বার 34, বীরাঙ্গনা কাব্যকে ড্রামাটিক মনোলগ বলেছেন অপশন এ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি সুকুমার সেন, অপশন ডি শিশির কুমার দাস। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন সি সুকুমার সেন। কোশ্চেন নাম্বার 36, কোন কাব্যে সোমের প্রতি তারা এবং লক্ষণের প্রতি শূর্পণখা এই দুটি সমাজ অস্বীকৃত প্রেমপত্রের কথা বলা হয়েছে? অপশন এ মেঘনাদবধ কাব্য, অপশন বি ব্রজাঙ্গনা কাব্য, অপশন সি তিলোত্তমা সম্ভব কাব্য, অপশন ডি বীরাঙ্গনা কাব্য। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্যে সোমের প্রতি তারা এবং লক্ষণের প্রতি শূর্পণখা এই দুটি সমাজ অস্বীকৃত প্রেমপত্রের কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 37, চতুর্দশপদী কবিতাবলিতে যে কবির নাম উল্লেখ করা হয়েছে তিনি হলেন অপশন এ মিল্টন, অপশন বি পেট্রার্ক, অপশন সি ওভিড, অপশন ডি ওয়ার্ডসওয়ার্থ। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি পেট্রার্ক। চতুর্দশপদী কবিতাবলিতে পেট্রার্ক কবির নাম উল্লেখ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 38, ঈশ্বরী পাটনির কথা রয়েছে মধুসূদনের যে কাব্যে সেই কাব্যের নাম হলো অপশন এ মেঘনাদবধ কাব্য, অপশন বি বীরাঙ্গনা কাব্য, অপশন সি তিলোত্তমা সমকাব্য, অপশন ডি চতুর্দশপদী কবিতাবলী। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন ডি চতুর্দশপদী কবিতাবলী। এই চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থে ঈশ্বরী পাটনির কথা রয়েছে। কোশ্চেন নাম্বার 39, মেঘনাদবধ কাব্য যে কয়টি খণ্ডে বিভক্ত? অপশন এ নবম, অপশন বি অষ্টম, অপশন সি দশম, অপশন ডি একাদশ। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন এ নবম। মেঘনাদবধ কাব্য নবম খণ্ডে বিভক্ত। কোশ্চেন নম্বর 40, কোন কাব্যে দুষ্মন্তের প্রতি শকুন্তলা এবং জয়দ্রথের প্রতি দুশলা এই দুটি পুরাণ অনুগামী পত্রের কথা বলা হয়েছে? অপশন এ মেঘনাদবধ কাব্য, অপশন বি ব্রজাঙ্গনা কাব্য, অপশন সি তিলোত্তমা সম্ভব কাব্য, অপশন ডি বীরাঙ্গনা কাব্য। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্যে দুষ্মন্তের প্রতি শকুন্তলা এবং জয়দ্রথের প্রতি দুশলা এই দুটি পুরাণ অনুগামী চরিত্রের কথা বলা হয়েছে। কোশ্চেন নম্বর 41, বীরাঙ্গনা কাব্যে যে নায়িকার উল্লেখ নেই? অপশন এ জনা, অপশন বি দ্রৌপদী, অপশন সি কেকয়ী, অপশন ডি রাধা। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি রাধা। বীরাঙ্গনা কাব্যে রাধার উল্লেখ নেই। কোশ্চেন নম্বর 42, কবি মধুসূদন জন্মগ্রহণ করেন অপশন এ 1820 খ্রিস্টাব্দে, অপশন বি 1829 খ্রিস্টাব্দে, অপশন সি 1824 খ্রিস্টাব্দে, অপশন ডি 1817 খ্রিস্টাব্দে। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন সি 1824 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 43, মধুসূদনের প্রথম কাব্যগ্রন্থ হলো অপশন এ ব্রজাঙ্গনা কাব্য, অপশন বি তিলোত্তমা সমকাব্য, অপশন সি বীরাঙ্গনা কাব্য, অপশন ডি মেঘনাদবধ কাব্য। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন বি তিলোত্তমা সমকাব্য। মাইকেল মধুসূদনের প্রথম কাব্যগ্রন্থ হলো অপশন বি তিলোত্তমা সমকাব্য। কোশ্চেন নম্বর 44, মধুসূদনের প্রথম কাব্যের প্রকাশকাল হলো অপশন এ 1860 খ্রিস্টাব্দে, অপশন বি 1861 খ্রিস্টাব্দে, অপশন সি 1865 খ্রিস্টাব্দে, অপশন ডি 1862 খ্রিস্টাব্দে। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন এ 1860 খ্রিস্টাব্দে। মধুসূদনের প্রথম কাব্যের প্রকাশকাল হলো 1860 খ্রিস্টাব্দ। কোশ্চেন নম্বর 45, মধুসূদন দত্তের শেষ কাব্যগ্রন্থটি হলো অপশন এ হেক্টরবধ কাব্য, অপশন বি চতুর্দশপদী কবিতাবলী, অপশন সি বীরাঙ্গনা কাব্য, অপশন ডি ব্রজাঙ্গনা কাব্য। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন বি চতুর্দশপদী কবিতাবলী। মাইকেল মধুসূদন দত্তের শেষ কাব্যগ্রন্থ হলো চতুর্দশপদী কবিতাবলী। কোশ্চেন নম্বর 46, মধুসূদনের শেষ কাব্যটি প্রকাশিত হয় অপশন এ 1872 খ্রিস্টাব্দে, অপশন বি 1870 খ্রিস্টাব্দে, অপশন সি 1866 খ্রিস্টাব্দে, অপশন ডি 1875 খ্রিস্টাব্দে। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন সি 1866 খ্রিস্টাব্দে। মধুসূদনের শেষ কাব্যটি প্রকাশিত হয় 1866 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 47, মহাকাব্যকে সাধারণভাবে ভাগ করা হয় অপশন এ 3 ভাগে, অপশন বি 2 ভাগে, অপশন সি 4 ভাগে, অপশন ডি 5 ভাগে। এখানে সঠিক অ্যান্সারটা হলো অপশন বি 2 ভাগে। মহাকাব্যকে সাধারণভাবে 2 ভাগে ভাগ করা হয়। কোশ্চেন নম্বর 48, সাহিত্যিক মহাকাব্যের একটি উদাহরণ হলো অপশন এ মেঘনাদবধ কাব্য, অপশন বি হেক্টরবধ কাব্য, অপশন সি বীরাঙ্গনা কাব্য, অপশন ডি ব্রজাঙ্গনা কাব্য। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন এ মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য একটি সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ। কোশ্চেন নম্বর 49, মধুসূদন দত্তের একটি ইংরেজি কাব্য হলো অপশন এ অড টু দ্য ওয়েস্ট, অপশন বি উইন্ড, অপশন সি প্যারাডাইস লস্ট, অপশন ডি কেপটিভ লেডি। এখানে সঠিক অ্যান্সারটা হবে
অপশন ডি কেপটিভ লেডি। মধুসূদন দত্তের একটি ইংরেজি কাব্য হলো কেপটিভ লেডি। কোশ্চেন নাম্বার 50, মধুসূদন তার অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটান। অপশন এ মেঘনাদবধ কাব্যে, অপশন বি তিলোত্তমা সমকাব্যে, অপশন সি ব্রজাঙ্গনা কাব্যে, অপশন ডি বীরাঙ্গনা কাব্যে। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি তিলোত্তমা সমকাব্য। মধুসূদন তার অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটান। অপশন বি তিলোত্তমা সম্ভব কাব্যে, এটা আমরা আগেই জেনেছি। কোশ্চেন নাম্বার 51, মধুসূদনের লেখা একটি গদ্য আখ্যায়িকা হলো। অপশন এ রাবণবধ, অপশন বি হেক্টরবধ, অপশন সি পদ্মাবতী, অপশন ডি চতুর্দশপদী কবিতাবলী। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি হেক্টরবধ। মধুসূদনের লেখা একটি গদ্য আখ্যায়িকা হলো হেক্টরবধ। কোশ্চেন নাম্বার 52, মেঘনাদবধ কাব্য কয়টি স্বর্গে বিভক্ত? অপশন এ 10টি, অপশন বি 9টি, অপশন সি 12টি, অপশন ডি 8টি। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি 9টি। এটা আমরা আগে জেনেছি যে মেঘনাদবধ কাব্য 9টি স্বর্গে বিভক্ত। কোশ্চেন নাম্বার 53, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নাম হলো। অপশন এ অভিষেক, অপশন বি অশোকবন, অপশন সি অস্ত্রলাভ, অপশন ডি শক্তি নির্বেদ। এখানে সঠিক আনসারটা হলো অপশন এ অভিষেক। মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নাম হলো অভিষেক। কোশ্চেন নাম্বার 54, সুন্দর উপসুন্দর যে কাব্যের চরিত্র? অপশন এ মেঘনাদবধ কাব্যের, অপশন বি তিলোত্তমা সমকাব্যের, অপশন সি বীরাঙ্গনা কাব্যের, অপশন ডি ব্রজাঙ্গনা কাব্যের। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি তিলোত্তমা সম্ভব কাব্যের। সুন্দর উপসুন্দর তিলোত্তমা সম্ভব কাব্যের চরিত্র। কোশ্চেন নাম্বার 55, মধুসূদন পরলোক গমন করেন। অপশন এ 1866 খ্রিস্টাব্দে, অপশন বি 1870 খ্রিস্টাব্দে, অপশন সি 1873 খ্রিস্টাব্দে, অপশন ডি 1871 খ্রিস্টাব্দে। এখানে সঠিক আনসারটা হলো অপশন সি 1873 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্ত পরলোক গমন করেন 1873 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 56, উইল নট দিস মেক মি ইমর্টাল? মেঘনাদবধ কাব্যের প্রুফ সংশোধনের সময় কাকে এই কথাটি বলেছিলেন মধুসূদন? অপশন এ দীনেশচন্দ্র সেনকে, অপশন বি দীনবন্ধু মিত্রকে, অপশন সি রাজনারায়ণ বসুকে, অপশন ডি বিদ্যাসাগরকে। এখানে সঠিক আনসারটা হলো অপশন সি রাজনারায়ণ বসুকে। উইল নট দিস মেক মি ইমর্টাল মেঘনাদবধ কাব্যের প্রুফ সংশোধনের সময় রাজনারায়ণ বসুকে এই কথাটি বলেছিলেন মধুসূদন। কোশ্চেন নাম্বার 57, কোন ছন্দের অনুকরণে ব্রজাঙ্গনা কাব্যের সৃষ্টি হয়েছে? অপশন এ মাত্রাবৃত্ত ছন্দের, অপশন বি অমিত্রাক্ষর ছন্দের, অপশন সি ঔটিয়া রিমা ছন্দের, অপশন ডি অক্ষরবৃত্ত ছন্দের। এখানে সঠিক আনসারটা হলো অপশন সি ঔটিয়া রিমা ছন্দের। ঔটিয়া রিমা ছন্দের অনুকরণে ব্রজাঙ্গনা কাব্যের সৃষ্টি হয়েছে। কোশ্চেন নাম্বার 58, ইতালির কবি ওভিদের হেরোইডিস কাব্যের অনুরূপায়িত কাব্য হলো। অপশন এ ব্রজাঙ্গনা কাব্য, অপশন বি বীরাঙ্গনা কাব্য, অপশন সি চতুর্দশপদী কবিতাবলী, অপশন ডি তিলোত্তমা সমকাব্য। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি বীরাঙ্গনা কাব্য। অর্থাৎ ইতালির কবি ওভিদের হেরোইডিস কাব্যের অনুকরণে তৈরি করা হয়েছিল এই বীরাঙ্গনা কাব্য মাইকেল মধুসূদন দত্তের। কোশ্চেন নাম্বার 59, পেত্রার্কীয় ভাবনায় কবি রচনা করেন। অপশন এ ব্রজাঙ্গনা কাব্য, অপশন বি বীরাঙ্গনা কাব্য, অপশন সি চতুর্দশপদী কবিতাবলী, অপশন ডি তিলোত্তমা সম্ভব কাব্য। এখানে সঠিক আনসারটা হলো অপশন সি চতুর্দশপদী কবিতাবলী। পেত্রার্কীয় ভাবনায় মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন এই চতুর্দশপদী কবিতাবলী। কোশ্চেন নাম্বার 60, কতজন নারী চরিত্রের কথা আছে বীরাঙ্গনা কাব্যে? অপশন এ 6 জন, অপশন বি 7 জন, অপশন সি 10 জন, অপশন ডি 11 জন। এখানে সঠিক আনসারটা হলো অপশন ডি 11 জন। 11 জন নারী চরিত্রের কথা রয়েছে বীরাঙ্গনা কাব্যে। কোশ্চেন নাম্বার 61, মেঘনাদ তথা ইন্দ্রজিৎকে হত্যা করেছিল কে? অপশন এ শ্রীরামচন্দ্র, অপশন বি লক্ষণ, অপশন সি বিভীষণ, অপশন ডি কুম্ভকর্ণ। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি লক্ষণ। মেঘনাদ তথা ইন্দ্রজিৎকে হত্যা করেছিল লক্ষণ। কোশ্চেন নাম্বার 62, নাট্যকার মধুসূদন এর একটি বিখ্যাত পৌরাণিক নাটক হলো। অপশন এ কৃষ্ণকুমারী, অপশন বি মায়াকানন, অপশন সি পদ্মাবতী, অপশন ডি রত্নাবলী। এখানে সঠিক আনসারটা হলো অপশন সি পদ্মাবতী। নাট্যকার মধুসূদনের একটি বিখ্যাত পৌরাণিক নাটক হলো পদ্মাবতী। কোশ্চেন নাম্বার 63, মধুসূদনের প্রথম নাটক হলো। অপশন এ পদ্মাবতী, অপশন বি শর্মিষ্ঠা, অপশন সি কৃষ্ণকুমারী, অপশন ডি মায়াকানন। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি শর্মিষ্ঠা। মধুসূদনের প্রথম নাটক হলো শর্মিষ্ঠা। কোশ্চেন নাম্বার 64, মধুসূদন কোন নাট্যশালায় নাটক দেখতে গিয়েছিলেন? অপশন এ জোড়াসাঁকোর নাট্যশালায়, অপশন বি বেলগাছিয়া নাট্যশালায়, অপশন সি রংমহল নাট্যশালায়, অপশন ডি স্টার থিয়েটারে। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি বেলগাছিয়া নাট্যশালায়। মধুসূদন বেলগাছিয়া নাট্যশালায় নাটক দেখতে গিয়েছিলেন।
কোশ্চেন নাম্বার 65, মধুসূদনের একটি প্রহসন হলো অপশন এ জামাই বারিক, অপশন বি বুড়ো শালিকের গাড়েরও, অপশন সি সভ্যতার সংকট, অপশন ডি বিয়ে পাগলা বুড়ো। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি বুড়ো শালিকের গাড়েরও। মধুসূদনের একটি প্রহসন হলো বুড়ো শালিকের গাড়েরও। কোশ্চেন নাম্বার 66, বেলগাছিয়া নাট্যশালায় অভিনয় দেখতে গিয়েছিলেন মধুসূদন অপশন এ 1850 খ্রিস্টাব্দে, অপশন বি 1855 খ্রিস্টাব্দে, অপশন সি 1858 খ্রিস্টাব্দে, অপশন ডি 1860 খ্রিস্টাব্দে। এখানে সঠিক আনসারটা হলো অপশন সি 1858 খ্রিস্টাব্দে। বেলগাছিয়া নাট্যশালায় অভিনয় দেখতে গিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত 1858 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 67, মধুসূদনের বিখ্যাত ঐতিহাসিক নাটকটি হলো অপশন এ শাহজাহান, অপশন বি কৃষ্ণকুমারী, অপশন সি মীর কাসিম, অপশন ডি চন্দ্রগুপ্ত। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি কৃষ্ণকুমারী। মধুসূদনের একটি বিখ্যাত ঐতিহাসিক নাটক হলো কৃষ্ণকুমারী। কোশ্চেন নাম্বার 68, বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক বলে স্বীকৃত অপশন এ প্রফুল্ল, অপশন বি কৃষ্ণকুমারী, অপশন সি জামাই বারিক, অপশন ডি শাহজাহান। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক বলে স্বীকৃত কৃষ্ণকুমারী। কোশ্চেন নাম্বার 69, মধুসূদনের একটি রূপক নাটক হলো অপশন এ পদ্মাবতী, অপশন বি মায়াকানন, অপশন সি মায়াবসান, অপশন ডি শর্মিষ্ঠা। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি মায়াকানন। মধুসূদনের একটি রূপক নাটক হলো অপশন বি মায়াকানন। কোশ্চেন নাম্বার 70, কৃষ্ণকুমারী নাটকের কাহিনী সংগ্রহীত হয়েছিল কোথা থেকে? অপশন এ অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান থেকে, অপশন বি দ্য ফ্লিক্স থেকে, অপশন সি দ্য ফ্যামিলি, অপশন ডি রিইউনিয়ন আপেল অফ ডিসকোড থেকে। এখানে সঠিক আনসারটা হলো অপশন এ অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান থেকে কৃষ্ণকুমারী নাটকের কাহিনী সংগ্রহীত হয়েছিল। কোশ্চেন নাম্বার 71, কৃষ্ণকুমারী নাটকটি প্রকাশিত হয় অপশন এ 1850 খ্রিস্টাব্দে, অপশন বি 1851 খ্রিস্টাব্দে, অপশন সি 1860 খ্রিস্টাব্দে, অপশন ডি 1855 খ্রিস্টাব্দে। এখানে সঠিক আনসারটা হলো অপশন সি 1860 খ্রিস্টাব্দে। কৃষ্ণকুমারী নাটকটি প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 72, মেঘনাদবধ কাব্যের অঙ্গিরস কিরূপ? অপশন এ করুণ, অপশন বি শান্ত, অপশন সি বীর, অপশন ডি শৃঙ্গার। এখানে সঠিক আনসারটা হলো অপশন এ করুণ। মেঘনাদবধ কাব্যের অঙ্গিরস করুণ। কোশ্চেন নাম্বার 73, রোমান কবি ওভিদের হেরোইটাসের অনুকরণে মাইকেল মধুসূদন দত্ত কোনটি লিখেছেন? অপশন এ বীরাঙ্গনা কাব্য, অপশন বি ব্রজাঙ্গনা কাব্য, অপশন সি মেঘনাদবধ কাব্য, অপশন ডি উপরের কোনোটি নয়। এখানে সঠিক আনসারটা হলো অপশন এ বীরাঙ্গনা কাব্য। রোমান কবি ওভিদের হেরোইটাস এর অনুকরণে মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্যটি লিখেছিলেন। কোশ্চেন নাম্বার 74, ইলিয়াডের কাহিনী অবলম্বনে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম লেখা কোনটি? অপশন এ বীরাঙ্গনা কাব্য, অপশন বি হেক্টরবধ কাব্য, অপশন সি মেঘনাদবধ কাব্য, অপশন ডি চতুর্দশপদী কবিতাবলী। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি হেক্টরবধ। ইলিয়াডের কাহিনী অবলম্বনে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম লেখাটি হলো হেক্টরবধ। কোশ্চেন নাম্বার 75, লিরিক্যাল উর্ডের অনুসরণে মাইকেল মধুসূদন দত্তের লেখা কোনটি? অপশন এ বীরাঙ্গনা কাব্য, অপশন বি ব্রজাঙ্গনা কাব্য, অপশন সি মেঘনাদবধ কাব্য, অপশন ডি উপরের কোনোটি নয়। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি ব্রজাঙ্গনা কাব্য। লিরিক্যাল উর্ডের অনুসরণে মাইকেল মধুসূদন দত্তের লেখাটি হলো ব্রজাঙ্গনা কাব্য। কোশ্চেন নাম্বার 76, সংস্কৃত পুরাণ ও মহাভারতের আদি পর্বের কাহিনী অবলম্বনে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম কাব্য কোনটি? অপশন এ মেঘনাদবধ কাব্য, অপশন বি ব্রজাঙ্গনা কাব্য, অপশন সি তিলোত্তমা সমকাব্য, অপশন ডি বীরাঙ্গনা কাব্য। এখানে সঠিক আনসারটা হলো অপশন সি তিলোত্তমা সমকাব্য। সংস্কৃত পুরাণ ও মহাভারতের আদি পর্বের কাহিনী অবলম্বনে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম কাব্যটি হলো তিলোত্তমা সমকাব্য। কোশ্চেন নাম্বার 77, হেক্টরবধ কী ধরনের রচনা? অপশন এ কবিতা, অপশন বি গদ্য আখ্যান, অপশন সি নাটক, অপশন ডি উপরের কোনোটি নয়। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি গদ্য আখ্যান। হেক্টরবধ গদ্য আখ্যান ধরনের রচনা। কোশ্চেন নাম্বার 78, মাইকেল মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? অপশন এ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়কে, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, অপশন সি নবীনচন্দ্র সেনকে, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। মাইকেল মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা কাব্যটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছিলেন। কোশ্চেন নাম্বার 79, বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত নাটকের নাম কি? অপশন এ শর্মিষ্ঠা, অপশন বি মায়াকানন, অপশন সি পদ্মাবতী, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হলো অপশন এ শর্মিষ্ঠা। বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত নাটকের নাম হলো শর্মিষ্ঠা। কোশ্চেন নাম্বার 80, গ্রিক পুরাণের কাহিনী অবলম্বনে লেখা মধুসূদন দত্তের নাটকের নাম কি? অপশন এ শর্মিষ্ঠা, অপশন বি মায়াকানন, অপশন সি পদ্মাবতী, অপশন ডি কৃষ্ণকুমারী।
এখানে সঠিক আনসারটা হলো অপশন এ শর্মিষ্ঠা। গ্রিক পুরাণের কাহিনী অবলম্বনে লেখা মধুসূদন দত্তের নাটকটির নাম হলো শর্মিষ্ঠা। কোশ্চেন নাম্বার 81, ভীমসিংহ মধুসূদন দত্তের কোন নাটকের চরিত্র? অপশন এ শর্মিষ্ঠা, অপশন বি মায়াকানন, অপশন সি পদ্মাবতী, অপশন ডি কৃষ্ণকুমারী। এখানে সঠিক আনসারটা হলো অপশন ডি কৃষ্ণকুমারী। ভীমসিংহ মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের চরিত্র। কোশ্চেন নাম্বার 82, সংস্কৃত নাটকের আদর্শ অনুসারে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম নাটক কোনটি? অপশন এ শর্মিষ্ঠা, অপশন বি মায়াকানন, অপশন সি পদ্মাবতী, অপশন ডি কৃষ্ণকুমারী। এখানে সঠিক আনসারটা হলো অপশন সি পদ্মাবতী। সংস্কৃত নাটকের আদর্শ অনুসারে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম নাটকটি হলো পদ্মাবতী। কোশ্চেন নাম্বার 83, মাইকেল মধুসূদন দত্তের মায়াকানন নাটকটি কী ধরনের রচনা? অপশন এ সামাজিক নাটক, অপশন বি ঐতিহাসিক নাটক, অপশন সি পৌরাণিক নাটক, অপশন ডি উপরের কোনোটি নয়। এখানে সঠিক আনসারটা হলো অপশন সি পৌরাণিক নাটক। মাইকেল মধুসূদন দত্তের মায়াকানন নাটকটি হলো পৌরাণিক নাটক। কোশ্চেন নাম্বার 84, নবকুমার মধুসূদনের কোন প্রশ্নের সৃষ্ট চরিত্র? অপশন এ একে কি বলে সভ্যতা, অপশন বি বুড়ো শালিকের গাড়েরও, অপশন সি উপরের দুইটি, অপশন ডি উপরের কোনোটি নয়। এখানে সঠিক আনসারটা হলো অপশন এ একে কি বলে সভ্যতা। নবকুমার মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা প্রশ্নের সৃষ্ট চরিত্র। কোশ্চেন নাম্বার 85, রাধাকৃষ্ণ বিষয়ক কাহিনী অবলম্বনে মধুসূদন দত্ত কোন গ্রন্থ রচনা করেছেন? কোশ্চেন নাম্বার 85, রাধাকৃষ্ণ বিষয়ক কাহিনী অবলম্বনে মধুসূদন দত্ত কোন গ্রন্থ রচনা করেছেন? অপশন এ বীরাঙ্গনা কাব্য, অপশন বি ব্রজাঙ্গনা কাব্য, অপশন সি মেঘনাদবধ কাব্য, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি ব্রজাঙ্গনা কাব্য। রাধাকৃষ্ণ বিষয়ক কাহিনী অবলম্বনে মধুসূদন দত্ত ব্রজাঙ্গনা কাব্য রচনা করেছিলেন। কোশ্চেন নাম্বার 86, কোন ছদ্মনামে মধুসূদন দত্ত এ ভিশন অফ দ্য পাস্ট ক্যাপটিভ লেডি গ্রন্থটি লিখেছেন? অপশন এ টিমোথি পেন পোয়েম, অপশন বি জন মেরি, অপশন সি জন মেডিসন, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হলো অপশন এ টিমোথি পেন পোয়েম। টিমোথি পেন পোয়েম ছদ্মনামে মধুসূদন দত্ত এ ভিশন অফ দ্য পাস্ট ক্যাপটিভ লেডি গ্রন্থটি লিখেছেন। কোশ্চেন নাম্বার 87, সংস্কৃত নাটকের আদর্শে মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকটি লিখেছেন? অপশন এ শর্মিষ্ঠা, অপশন বি মায়াকানন, অপশন সি পদ্মাবতী, অপশন ডি মেঘনাদবধ, অপশন ডি হেক্টরবধ। এখানে সঠিক আনসারটা হলো অপশন ডি হেক্টরবধ। সংস্কৃত নাটকের আদর্শে মাইকেল মধুসূদন দত্ত হেক্টরবধ নাটকটি লিখেছেন। কোশ্চেন নাম্বার 88, মদনিকায় মাইকেল মধুসূদন দত্তের কোন নাটকের চরিত্র? অপশন এ শর্মিষ্ঠা, অপশন বি মায়াকানন, অপশন সি পদ্মাবতী, অপশন ডি কৃষ্ণকুমারী। এখানে সঠিক আনসারটা হলো কৃষ্ণকুমারী। মদনিকা মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের চরিত্র। কোশ্চেন নাম্বার 89, শর্মিষ্ঠা নাটকের কাহিনী মহাভারতের কোন পর্বের অন্তর্গত? অপশন এ আদি পর্ব, অপশন বি শান্তি পর্ব, অপশন সি বনপর্ব, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হলো অপশন এ আদি পর্ব। শর্মিষ্ঠা নাটকের কাহিনী মহাভারতের আদি পর্বের অন্তর্গত। কোশ্চেন নাম্বার 90, কোন নাটকের ইংরেজি অনুবাদ করতে মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাট্য সাহিত্যে উপযুক্ত নাটকের অভাব বোধ করেন? অপশন এ শর্মিষ্ঠা, অপশন বি মায়াকানন, অপশন সি পদ্মাবতী, অপশন ডি রত্নাবলী। এখানে সঠিক আনসারটা হলো অপশন ডি রত্নাবলী। রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করতে মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাট্য সাহিত্যে উপযুক্ত নাটকের অভাব বোধ করেন। কোশ্চেন নাম্বার 91, ব্রজাঙ্গনা কাব্য কোন ভাষায় রচিত? অপশন এ ব্রজবলী, অপশন বি মাগধী, অপশন সি শৈরসেনী, অপশন ডি অর্ধমাগধী। এখানে সঠিক আনসারটা হলো অপশন এ ব্রজবলী। ব্রজাঙ্গনা কাব্য ব্রজবলী ভাষায় রচিত। কোশ্চেন নাম্বার 92, তিলোত্তমা সম্ভব কাব্য কয়টি স্বর্গে বিভক্ত? অপশন এ 4টি, অপশন বি 9টি, অপশন সি 11টি, অপশন ডি 18টি। এখানে সঠিক আনসারটা হলো অপশন এ 4টি। তিলোত্তমা সমকাব্য 4টি স্বর্গে বিভক্ত। কোশ্চেন নাম্বার 93, নিচের কোনটি ইংরেজি ব্ল্যাকবার্ডসের অনুকরণে অমিত্রাক্ষর ছন্দে রচিত হয়েছে? অপশন এ মেঘনাদবধ কাব্য, অপশন বি ব্রজাঙ্গনা কাব্য, অপশন সি তিলোত্তমা সম্ভব কাব্য, অপশন ডি বীরাঙ্গনা কাব্য। এখানে সঠিক আনসারটা হলো অপশন সি তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সমকাব্য ইংরেজি ব্ল্যাকবার্ডসের অনুকরণে অমিত্রাক্ষর ছন্দে রচিত হয়েছে। কোশ্চেন নাম্বার 94, কোন কাব্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করা হয়? অপশন এ মেঘনাদবধ কাব্য, অপশন বি ব্রজাঙ্গনা কাব্য, অপশন সি তিলোত্তমা সমকাব্য, অপশন ডি বীরাঙ্গনা কাব্য। এখানে সঠিক আনসারটা হলো অপশন সি তিলোত্তমা সমকাব্য। তিলোত্তমা সমকাব্য প্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 95, তিলোত্তমা সমকাব্যের কাহিনী কোথা থেকে সংগৃহীত হয়? অপশন এ রামায়ণ, অপশন বি মহাভারত, অপশন সি বেদ, অপশন ডি ত্রিপিটক। এখানে সঠিক আনসারটা হলো অপশন বি মহাভারত। তিলোত্তমা সমকাব্যের কাহিনী মহাভারত থেকে সংগৃহীত হয়। কোশ্চেন নাম্বার 96, মাইকেল মধুসূদন দত্তের প্রথম সাহিত্য কোনটি?
অপশন এ মেঘনাদ বধ কাব্য, অপশন বি বীরাঙ্গনা কাব্য, অপশন সি ব্রজাঙ্গনা কাব্য, অপশন ডি ভিশন অফ দ্য পাস্ট। এখানে সঠিক আনসারটা হলো অপশন ডি ভিশন অফ দ্য পাস্ট। মাইকেল মধুসূদন দত্তের প্রথম সাহিত্য হলো ভিশন অফ দ্য পাস্ট। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওতে কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনারা জয়েন হতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি আপনারা এই ভিডিওর পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে চান তাহলে শুধুমাত্র 9 টাকার বিনিময়ে পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।